আয় আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো মোদের চাল চলনি এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা, জাগার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার বিটে ওরে বাংলাদেশে, এমন সাহস তো কম দেখা যায়। ওরে জাগো রে মুসলিম জাগো, গুমগতি উঠে আজি দেখো, দেখো সারি সারি ওরে ধোঁকাবাজি, ইমান নিয়ে চিনিমিনি খায়। আয় আয় জালিম তুই দেখবি তো সোনার বাইরে তুমি একটা জিনিস বেশি বেশি দেখা যায়, সব থেকে বড় কুরবানি করো নিজের কলিজার টুকরা সন্তানকে দূর সফরে রেখে দেওয়া। বাড়ি অনেক দূরে ভাইরা আমার দেখবেন বাড়িতে কুটুম এসেছে, মেহমান এসেছে, বাড়িতে যখন মেহমান আসে ভালো মন্দ গোশত যা কিছু রান্না করে সব করে মা দিয়ে দেয়, কিন্তু মা নিজে খায় না। স্বামী বলে বিবি তুমি কি খেয়েছো? মা বলে স্বামী গো কেমন করে খাবো, আমার বাড়িতে গোশত রান্না হয়েছে, ছেলেটা তো মাদ্রাসায় রইল, আমার ছেলে খেয়েছি কি আমি জানি না, আমি কেমনে খাবো। মা খেতে চায় না, মা গভীর রাতে কাঁদে, গভীর রাতে কাঁদে, কলিজার টুকরা সন্তানের জন্য কাঁদে। ও সোনার মাইরা আমার কাছে কত মহিলা গভীর রাতে ফোন করেছে, হুজুর আমি এই মাত্র স্বপ্ন দেখলাম আমার কলিজার টুকরা ছেলে আমার আঁচলের তলে থাকতো, আমার কোলের ভিতরে আমার বাচ্চাটা রাখতো, আমার ওই বাচ্চাটা এখন মাদ্রাসায়, আমি হঠাৎ এমন একটা স্বপ্ন দেখলাম আমার ঘুম আসে না। হুজুর আমার ছেলেটাকে একটু আপনি অন্তত একটু কথা বলি দেন, নইলে দেখান। আমি বলি এই গভীর রাতে আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, কেমন ভাবে কথা বলাবো? বলছে হুজুর কথা বলাতে কমে না, অন্তত ভিডিও কলে দেখান আমার ছেলেটাকে আমি একটুখানি দেখবো, আমার কলিজা কানাটার নবে। আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি আমার ছেলে সম্পর্কে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি, চোখের পানিতে আমি আর ঘুমোতে পারি না। হুজুর আমার ছেলেটাকে একটু দেখান। এই যে মহব্বতের ছেলেটাকে, নিজের কলিজার টুকরা সন্তানকে কোরআন শিক্ষার জন্য দেওয়া হয়েছে, এটাই সব থেকে হলো বড় কুরবানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের অন্তঃজোড়া সন্তানটাকে দূরে রেখে দূর সফরে রেখে মা খেতে চায় না, মা খেতে চায় না। ও সোনার ভাইরা আজ এখানে 7টা ছেলে পড়াশোনা করে, এই 7টা ছেলের কত কিছু প্রয়োজন থাকে। এখানে যে সমস্ত ওস্তাদ রয়েছে ভাইরা আমার, তাদের মায়ের মতো মা যেমনি বাচ্চাগুলোকে আদর করে, ওস্তাদদের মায়ের মতো পাঠ আবার সন্তানের সঙ্গে ওই বাচ্চার সঙ্গে করতে হয়। আমার বাপ যেমনি করে মাঝে মাঝে তিরস্কার করে, আবার ওস্তাদ ঠিক যেমনি করে তিরস্কার করে বাচ্চাগুলোকে আদর করে রেখে দেয়। তবেই তো ভাইরা আমার এই একটা এমন একটি জায়গায়, যে জায়গাটা একেবারে বিরাট দোকানপাট কিছুই নাই, একটা নিরালা জায়গায় 7টা ছেলে কানে পড়াশোনা করছে, আর আপনার গায়ের মানুষ এই 7টা ছেলের আপনার অভিভাবক মেনে আছে। কিয়ামতের দিন মুসিবতের দিনে এই হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে, তখন জান্নাতে যাওয়ার সময় বলবো গো আল্লাহ আমি একা কি যাব না, যাব না, আমার যে চাচা আমাদের এত মহব্বত করতেন, ভালোবাসতেন আর খেতে দিতেন, ওই চাচাকে না নিয়ে আমি তো জান্নাতে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই যে আপনারা যেরকম একটা প্যান্ডেল তৈরি করেছেন,
এ তো সামান্য প্যান্ডেল। যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা ইন্তজাম করবেন। সোনার বাইরে সেদিন জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা স্টেজ বানাবেন। ফেরেশতারা বলবেন আল্লাহ কি দিয়ে স্টেজ বানাবো? আবার আল্লাহ বলবেন আমার নূর দিয়ে স্টেজ বানিয়ে দাও। নূর দিয়ে স্টেজ বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন আল্লাহ, আল্লাহ সভাপতিত্বকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি নিজেই সভাপতিত্ব করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ নিজে সভাপতিত্ব করবেন। জান্নাতীদের বলবেন ও জান্নাতীরা, জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জান্নাতীরা তোমরা কি শুনবে? জান্নাতীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ভাইরা আমার আজ আমরা জান্নাতের মেহমান হিসেবে আমরা বসে গেলাম, সবাই বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে জান্নাতের সামনে হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম কে তুলবেন। দাউদ নবীকে তেলাওয়াত করতে বলবেন। দাউদ নবী জবর তেলাওয়াত করবেন। এত সুন্দর দাউদ নবীর কণ্ঠস্বর ছিল, দুনিয়ায় যখন তিনি জবর তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো এসে জমিনে বসে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কণ্ঠস্বর দাউদ নবী, উড়ন্ত পাখি বসে যাবে, সমুদ্রের মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতে থাকে দুনিয়ায়। আর দাউদ নবী সেদিন জান্নাতীদের সামনে জবর তেলাওয়াত করবেন। স্টেজে নবীগণ সব বসা, সব ছটফট ছটফট করবে তেলাওয়াত শুনে। জান্নাতীরা শুনতে শুনতে সব বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে ডেকে বলবে ও জান্নাতীরা তোমরা কি শুনবে? জান্নাতীরা বলবে আল্লাহ, জান্নাতীরা বলবে আল্লাহ এতক্ষণ যাবত আমরা দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, ওগো রব্বুল আলামিন আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন শরীফ তেলাওয়াত করতে বলবে। জানার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি এবার নিজেই তেলাওয়াত করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি তেলাওয়াত করবেন, কত সুন্দর লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জান্নাতীদের সামনে এই সূরাটি তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। স্টেজে নবীগণ সব ছটফট ছটফট করবে কাটা মুরগের মতো। আর জান্নাতীরা জানারা শুনবেন, শুনতে শুনতে লক্ষ লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। আল্লাহ এবার তুলবেন ও জান্নাতীরা আর শুনবে। জান্নাতীরা এবার বলবে আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে তো আমরা তেলাওয়াত শুনলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে আমরা আল্লাহ 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 বলে ডাকতাম, সেই আল্লাহর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কার কাছ থেকে শুনবেন? আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে কোরআন শরীফের এই সূরাটা জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমি দয়াবান, আর রহমান আল্লামাল কুরআন, তিনি শেখালেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ মানুষ, এই যে আমরা মানুষ, ইনসান মানে কি? মানুষ। আল্লাহ বলছেন বানালাম মানুষ, মানুষকে আল্লাহ বানালেন। এই সূরাটা সেদিন কোরআন শরীফের এই সূরা রহমানটি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতীরা তো
করে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা, আর শুনবে জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন না সুবহান। দুনিয়ায় কোরআন শরীফ জানি না, ও ভাই এই কোরআনের ওজন আছে না? না। ও সোনার ভাইরা, কোরআন শরীফ এত সুন্দর একটি গ্রন্থ, যে দুনিয়ায় যত বেশি কোরআন পড়বেন, যত বেশি কোরআন শরীফ পড়বেন, কোরআনের একটি হক রয়েছে, দৈনন্দিন 100 আয়াত তেলাওয়াত করা লাগবে। যদি 100 আয়াত তেলাওয়াত না করেন, এই কোরআন সেদিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ আমাকে তেলাওয়াত করতো না, আমাকে পড়তো না। ও সোনার ভাইরা, কোরআনের হক আমরা বিনষ্ট করেছি, কোরআন শরীফ পড়তে যাই না, কোরআন শরীফ পড়তে যাই না। আপনারা বলুন, আপনাদের দিকে কলমা কানি হয় না? হয় না? হয় না? কলমা কানি সব বলে কলমা পড়ে এসে, আচ্ছা ওই সময় কোরআন পড়ে গেলে অসুবিধা? কোরআন শরীফ তো পড়ার দরকার আছে না? না। কিন্তু কলমা শরীফ পড়ি, আবার অনেকে বাকিতে দিয়ে আসে, কলমা কানি তো অনেকে বাকিতে দিয়ে আসে, এরকম হাত তোলে, আচ্ছা এটা কত, 500 না 5000? হ্যাঁ না বলে, কেউ বলে 500, কেউ বলে 5000, কিন্তু 500 কেউ নেয় না, সব কত নেয়? সব 1000 একটা করে মানে টানে। তো তা জিজ্ঞেস করে, তুই পড়িলি, তুই তো ধান কাটতে গেলি, তো বাকিতে দিয়েছি, কি করবো, ঘরে পড়ে দেবো, বাকিতে দিয়েছে। আচ্ছা বলেন, আমি যদি কারোর ওই রকম ইন্তেকাল করলি, আমি যদি বাকিতে দিয়ে আসি, আমি বললি আমার কি সব নগদে দেবে? আমার তো বাকিতে দিয়ে আসবে নাকি? আমারও বাকিতে দেবে। মানুষ মারা গেলে দেখবেন মহিলাদের বিরাট আগমন ঘটে, হয় না ভাই? ইঞ্জিন ভ্যানে দেখো লাইনে সব আসতেছে, চাচির মেয়ের মেয়ে সব চাচিতে একলা যাবো, এক ইঞ্জিন ভ্যান আসলো। আচ্ছা আমি মরে গেল, মনে করুন সব মহিলা জড়ো হলো। এখন আপনি ওই কোরআন শরীফের একটা পারা পাওয়া যায়, পাওয়া যায় না ভাই? সূরা পাওয়া যায়। আপনি যদি সব মহিলাদেরকে ধরিয়ে দেন, ঠিক আছে তোমরা এসছো, তো অন্তত একটু কোরআন শরীফ পড়বে, কার কান্নাকাটি করতে হবে না। কোরআন শরীফ পড়বে বলে মনে হয়? জোরে বল। ও সব না, তুমি কান্তি বলো, কতক্ষণ কান্তি হবে কেঁদে দিচ্ছি, তো কোরআন শরীফ পড়তে পারবো না। মানুষ দেখে ইন্তেকাল করেছে, গেছি সেখানে, একটু কোরআন পড়লাম না, কিছুই করলাম না, তুমি কাঁদতে বলো, কেঁদে আসবো, কিন্তু কোরআন পড়বো না। ভাইরা আজ বলুন, এই বাংলাদেশ পাশে বেশি দূর নয়, বাংলাদেশের একজন হাফেজ সাহেব, যিনি সারা বিশ্বকে তাক লাগিয়েছেন, নাজমুস সাকিব, তারাকে জিজ্ঞাসা করছে, আপনি সারা ওয়ার্ল্ডকে মানে পিছনে ফেলে দিয়ে আপনি প্রথম স্থান অধিকার করেছেন, তো আপনার জীবনে কার সবথেকে বেশি ভূমিকা আছে? আপনার পিছনে সবথেকে মেহনত কে করেছেন বেশি? কার ভূমিকা বেশি? তিনি বলছেন, আমার আব্বা, আমার মা এবং আমার ওস্তাদ হুজুর। এই তিনজন আমার পিছনে প্রচুর মেহনত করেছেন। কেমন? বলছে, আমার আব্বা আর মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ছেলেদের বাপ মারা সব তাহাজ্জুদ পড়ে বলে মনে হয়? এখন স্মোকিং ছাড়ি, স্মোকিং বোঝেন? সুক্তান এখনো ছাড়ি। আমাদের ছেলেদের মাদ্রাসায় দিয়েছি, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত তো দূরের কথা, আজ আমার ছেলে মাদ্রাসায় দিয়েছি, তা আমার ছেলে কতদূর যাবে বলে মনে হয়? এখানে বাচ্চারা ভাত খায়, জিজ্ঞেস করেন দস্তর করছে, তোমরা দস্তরখানা বিছাও? বাড়ি গেলি দস্তরখানা দেয় মা? এখান থেকে শিখে যাচ্ছে দস্তরখানা বিছানো, বাড়িতে গেলে দস্তরখানা বিহীন খায়। বলুন, তালিম এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে গেলে তালিম পায়? বাড়িতে গেলে একটা জিনিস পায়, কি বলুন তো? অনেকদিন পরে এসে তাহলে ঝাপারে করু, ওইবার মোবাইল কি আসে না আসে, এই 1 মাস বাঁধা ছিল কি 2 মাস বাঁধা ছিল, 2 মাস পরে বাড়িতে গিয়ে মোবাইলে যা আছে A to Z সব বার করবে, তাড়াতাড়ি বেরো তুই, আবার 2 দিন পরে আমার মাদ্রাসায় যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছেলে কত দূর যাবে, কত দূর যাবে? আমাদের ছেলেগুলোকে আমরা নিজেরা পঙ্গু করে ফেলছি। আমরা যারা গাচ্ছে ছেলের জন্য
দোয়া করি না, ছেলের জন্য কোনোদিন কামনা করি না আমার ছেলেটা বড় হোক, আল্লাহর কাছে কাঁদি না আর বলি না আল্লাহ আমার ছেলেটা ওই সাইমালপুর মাদ্রাসায় পড়ে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও, চোখের পানি ফেলি না। আজ থেকে নিয়ত করো ছেলেগুলোকে ইনশাআল্লাহ অন্তত একটু কোরআন শেখাবো ইনশাআল্লাহ। সবাই বলুন না ইনশাআল্লাহ। 60টা ছেলে আছে এখানে, আমি 60টা লোক খুঁজে পাচ্ছি না। আমি জিজ্ঞেস করছিলাম 60টা ছেলে যদি থাকে 60টা ছেলের বাপ মা বাপ তো আছে না? 60টা ছেলের যদিও না থাকে 40টা ছেলের তো বাপ আছে, তারা কেউ হাসেনি। আর এখন মানুষ চালাক হয়ে গেছে, মাদ্রাসায় মিলাদ দিলি মানুষ জানে গেলি টাকা চাবে। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ কি বোকা নাকি? জানে গেলি টাকা চাবে, দরকার নেই একটু পিছনের দিকে থাকি। আর কার পাঠিয়ে দেয়? মার পাঠিয়ে। তুমি যাও গে বলো কোনে এখন ধানের অবস্থা খুব খারাপ, 100 টাকা দিয়ে বলো কোনে এখন আর হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমার তো দুটো করার সুযোগ দিয়েছে, সেই জন্যই বলছি ভাই একটু সচেতন হই। ছেলেটাকে কাফারা সাদকার টাকা না খাইয়ে অন্তত এমন কিছু খাওয়াই বাচ্চাটা জেহেনটা যাতে সুন্দর থাকে, তার জন্য কিছু এমন টাকা দিই যাতে করে ছেলেটার অন্তত দুনিয়া এবং আখিরাতের ভালোই হয়, এমন একটা পন্থা আমি গার্জিয়ান হিসেবে অবলম্বন করি। আজ আমাদের উত্তর 24 পরগনায় প্রচুর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ছোট বড় এরকম প্রচুর মাদ্রাসা আছে, আছে না নাই ভাই? অ্যালবেস্টার দিয়ে তৈরি করা, খোলা দিয়ে তৈরি করা, এরকম প্রচুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন প্রতিদিন একটা করে অটো, নইলে টোটো, নইলে ইঞ্জিন ভ্যান্ডার এখন আসছে না, এখন দেখতে পাচ্ছি অটো আর টোটো, এই দুটোর বিরাট হুড়ুড়ি আছে না নেই? আর আপনার তালপুকুরি বলুন, প্রত্যেক দিন যা কালেকশন হয়, এই মাদ্রাসা সেই মাদ্রাসা সেই মাদ্রাসা, যারা সবজি নিয়ে যায় তারা পর্যন্ত পাগল হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? কত মাদ্রাসা থেকে আসছে, একটা একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রচুর ছেলে পড়াশোনা করছে। তারপরে তো মাদ্রাসাগুলো এই যে দুস্থ অসহায় বাচ্চাগুলো পড়াশোনা করছে, এই একমাত্র আপনাদের দানের বিনিময়ে চলে ভাই। আপনার যে টাকাটা দেন না, এই টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহর বড় দয়া, এই বাচ্চাগুলো খেতে পায়। এমন এমন দিন গেছে আমার ওখানে, এমন এমন দিন গেছে চাল নেই কিচ্ছু নেই, বাচ্চাগুলোকে বলেছি চলো মসজিদে যাই, একটু সেজদায় গিয়ে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ নিশ্চয়ই রুজির ব্যবস্থা কে করে দেবেন ভাই? জোরে বলে আল্লাহ। ও সোনার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিক্ষা দিয়েছেন তার কওমকে বললেন, দেখো দেখো ওই এক জাত পাখিগুলো উড়ে যায়, সকাল হলে উড়ে যায়, সন্ধ্যা হলে ফিরে আসে, ওই পাখিগুলোর দিকে তাকাও, তারা কেমন করে উড়াল ভরে তারা চলে আসে। হয়তো তোমরা বলবে পাখির পেটটা ছোট, অল্প খেলে তাদের পেটটা ভর্তি হয়ে যায়, তাহলে তোমরা এবার দেখো হিংস্র জন্তু জানোয়ারদের দিকে দেখো, তার পেটটা কত বড়। ওই দেখো হাতিগুলো তারা কত বড়, তাদের পেটটা কত বড়, তাদের খাওয়ার প্রয়োজন কতটা রয়েছে। ওই হিংস্র জন্তু জানোয়ারদের দিকে একবার তাকাও, তাদেরও তো খাওয়ার প্রয়োজন, তাদেরও তো বিশ্রামের প্রয়োজন, তাদেরও তো খাওয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের খাওয়া রুজির ব্যবস্থাটা করে দেন, নিশ্চয়ই তোমাদের রুজির ব্যবস্থা মহান রব্বুল আলামিন তিনি করে দেবে। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন মুসা তুমি যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন, আল্লাহ আমি ইসলামের দাওয়াত দিতে যাব, এই ছাগল ভেড়াগুলোকে খাওয়াবে কে? আল্লাহ বললেন, মুসা তোমার এতটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মুসা তোমার লাঠি দিয়ে ওই পাহাড়ের উপরে পাথরের উপরে আঘাত করো। ভাইরা আমার একটি বড় পাথর, পাথরের উপরে আঘাত করলে পাথর ভেঙে গিয়ে একটা পাথর বার করলো। আমার আল্লাহ বললেন, মুসা তুমি দ্বিতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর মারলো। আমার আল্লাহ বললেন, মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, দেখা গেল পাথর ভেঙে গিয়ে ভাইরা আমার দেখলেন একটা জীব ঘাস মুখী করে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা
তবক পাথরের ভিতরে ওই জীবটার খাওয়ানোর মালিক কে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কে খাওয়ায়? 3 তবক পাথরের ভিতরে একটা জীব রয়েছে, আল্লাহ বলছে ওর রুজিও আমি দেই। মুসা, তোমার ছাগল, তোমার ভেড়া, এদের রুজি আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা, যে আল্লাহ রুজি দেন সেই আল্লাহ আবার বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য, বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে যৌবন দিয়েছি, আমি তোমাকে অর্থ দিয়েছি, তুমি কোন রাস্তায় ব্যয় করেছো এর কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে না হবে না? জোরে বলে দিতে হবে। ও সোনার ভাইরা, আমি সংক্ষেপ করব, শুধু এতটুকু বলতে চাই, সাইমালপুরে বর্তমান 7টা ছেলে রয়েছে। আমি এখন অভিভাবক দেখতে চাই, গার্জেন দেখতে চাই, যার কেউ নাই, যার আব্বা নাই, যার মা নাই, যার কেউ নাই, এমন এতিম বালক অনেক রইল। ওই এতিমের মাথায় কোন মানুষ যদি হাত দেন, যত চুল রয়েছে তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করবে। এতিম অসহায়দের সেবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের সেবা করো, তাদের প্যার করো, তাদের মহব্বত করো। আজ এখানে আমরা অনেক ভাইরা উপস্থিত আছি। আমি এসে শুনছিলাম চাঁদ প্রায় এখন যে কটা মাস বাকি আছে 10 কুইন্টাল মতো চাল লাগবে, 4 টিন মতো তেল লাগবে, তারপরে 5 বস্তা মতো আলু লাগবে, ডাল লাগবে 4 বস্তা। তাহলে এই বছরটা কোন রকমে রমজান পর্যন্ত যাবে, তাহলে রমজান পর্যন্ত যাবে। এই যে ওস্তাদ যারা আছেন সব টেনশন করছে, বাচ্চাগুলো কি হবে, কি হবে, কি করে কি করব। আজ এখানে অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, এবছর 2টো ছেলে ফারেক হচ্ছে, 2টো হাফেজে কোরআন বনে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওই 2টো হাফেজের জন্য তাদের সম্মানার্থে কেউ আছেন যে হুজুর ওই হাফেজ সাহেবদের জন্য আমি 1 কুইন্টাল চাল এই আপনার এই মাদ্রাসায়, সাইমালপুর মাদ্রাসায় 1 কুইন্টাল চাল দেবো, এরকম কেউ আছেন যে 1 কুইন্টাল চাল আমি 1 বস্তা কি 2 বস্তা রাখবো না, 1 কুইন্টাল চাল কেউ আছে হাফেজে কোরআনের সম্মানার্থে 1 কুইন্টাল চাল দেবে? আপনার জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে। কেউ আছেন ভাই যে সাইমালপুর মাদ্রাসার ওই গরীব দুস্থ অসহায় বাচ্চাদের জন্য আমি 1 কুইন্টাল চাল দেব? একজন ভাই যদি হাত তোলে, খোদার কসম আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুখে রাখবেন। ভাই কেউ আছেন 1 কুইন্টাল চাল দেনেওয়ালা? 1 কুইন্টাল চাল দেনেওয়ালা কেউ আছে? ভাই এটা জোরদার এই ছোট জায়গা, ও বাজে না, ও বাজে না, কি বলবো, সব স্লো দোয়ারে সাউন্ডের জন্য জোর দিলে হবে না, তাহলে সাউন্ড না হলে বলা যায় না। ভাই বলে কেউ আছে 1 কুইন্টাল চাল আমি গজব শোনাবো ইনশাআল্লাহ। আর যুবকরা সব যুবকদের ডাকো, যুবক ভাইরা কোথায় সব ভিতরে আছে, আজ অনেক গজব শোনাবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কেউ আছে একটু সামনের দিকে আছে, একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। একচিরা তোর একটু জোরে দিস, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুল দুল ফিরে লো হুসাইন লো না, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। নারে তাকবীর। বলেন 1 কুইন্টাল চাল কে দেবেন? আজ অনেক গজল শোনাবো। আমি যে এসেছি সব যুবকরা বলছে গজল যদি না বলে তাহলে বিরাট একটা কিছু হবে, আর আমিও বলছি কুইন্টাল খানি চাল না দিলে আজ আমি বলতেছি ইনশাআল্লাহ। বলেন একজন হাত তুলতে পারবেন? আল্লাহ আপনাকে ভালো রাখবেন। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল
আচ্ছা 50 কেজি বলুন তো যে হুজুর আমি 50 কেজি দেব। মাশাআল্লাহ। শাহজাহান মাশাআল্লাহ উমরা করে এসেছে মাশাআল্লাহ। আমার ভাই উমরা থেকেও ফিরেছেন, উনি বলছেন আমি 50 কেজি চাল দেব। কই খুশি হয়ে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন বলেন 50 কেজি। বাবু ভাই কই? ও মাশাআল্লাহ। দেখে বাবু ভাই বলছে আমি 50 কেজি দেব। মাশাআল্লাহ। খুশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমেঘিমান, যাকে ভালোবাসি খোদা তাকে দেই সম্মান। সঙ্গী কাপড় সামান চলে হাজি ভাই, তালবিয়া জপতে জপতে হাজি বিদায় দে। নারে তাকবীর। 1 কুইন্টাল চাল হয়ে গেল মাশাআল্লাহ। আর একজন বলেন 50 কেজি। আমার 10 কুইন্টাল চাল লাগবে, অন্তত 4 কুইন্টাল হোক। 10 কুইন্টাল চেয়েছি, অন্তত 4 কুইন্টাল হোক। আর একজন বলেন 50 কেজি চালকে দেবেন। 50 কেজি জি ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। আল্লাহ আপনাকে ভালো রাখবে। আর কারখানায় অনেক যুবক ছেলে রয়েছে, কারখানা ওস্তাগার আছে। আই তো তালি আমি নিচে লাভবো, তালি অসুবিধা নেই। কই সব যুবকরা কোথায় গেল? কারখানায়। আচ্ছা যুবক ভাইরা কিছু ভিতরে এসো, দিতে হবে না, ভিতরে এসো তো কি আছে? আশ্চর্য। কই যুবক ভাইরা ভিতরে আসে, তাড়াতাড়ি আসে। আলহামদুলিল্লাহ এখানকার অনেক যুবক ভাইরা রয়েছেন। বলেন 50 কেজি চাল আছে, ওখানতে বলে হুজুর 50 কেজি চাল দেব ইনশাআল্লাহ। এই গজলটা শুনতে চাই, সেই গজলটা শোনাবো। বলেন হ্যাঁ, তাহলে অসুবিধা কি আছে? আলহামদুলিল্লাহ প্রতি বছর এখানকার যুবকরা প্রচুর পরিমাণ দান করেন আলহামদুলিল্লাহ। এই মাত্র সংবাদ পেলাম। আর যুবকরা দেবে না মানে? বলেন 50 কেজি, 50 কেজি চাল, দুটো বস্তা 25 কেজি। একটা বস্তা আগে ছিল 50, এখন ওটা দুটো হয়ে গেছে। বলেন 50 কেজি চাল। আর কে আছে? 1 কুইন্টাল হয়েছে। আর 50 কেজি চাল কে আছেন বলুন যে ইনশাআল্লাহ আমি দেব। আমি অত সহজে আর ছুটি দিচ্ছি না, আজ আমি একটু চাইবো, একটু বলেন। রাকিবুল মাদ্রাসা তলাবা আলহামদুলিল্লাহ, রাকিবুল এই তো বেশ কিছু টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। এক বস্তা বলেন, 25 কেজি ওয়ালা বস্তা একটা বলেন। 1 কুইন্টাল হয়েছে। আরেক বলেন জি ইনশাআল্লাহ আমি দেব। ওই তো তুমি ভিতরে এসো দিন একটু। তোমার আলহামদুলিল্লাহ ওই ভিতরে এসো দিন। এইসব যুবকরা রয়েছে, আমার কি যেতে হবে না আসবা? আরে 1 বস্তা করে দিলে তো হবে। ওর নাম কি? মাশাআল্লাহ। দেখেন দিন আমাদের মজনু সাহেব বলছেন আমি 1 বস্তা চাল দেব। কচি বলো কিছু দাও, 1 বস্তা করে চাল দাও। যারা দর্জির কাজ করে একটু বলো। আবুল হোসেন 150 টাকা আলহামদুলিল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 1 কুইন্টাল 25 কেজি হয়েছে, আর একটা 25 দিয়ে 1.5 কুইন্টাল করে দেন। হুজুর আমি 25 কেজি দেব ইনশাআল্লাহ। এ মদিনা মদিনা কে যাবি চলে আয়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। যে নবীর ওসিলায় এসেছি দুনিয়ায়, যে নবীর ওসিলায় এসেছি দুনিয়ায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি
ঘুমায় মদিনায় মদিনায় কে যাবি চলে আয় যেথায় নবীজি ঘুমায় আওয়াজ দেন নারে তাকবীর বলেন ওই মজনু ভাই যদি দিতে পারে এক বস্তা আর কেউ নেই তাড়াতাড়ি বলে এক বস্তা করে চাল দেন যুবকরা যুবক ভাইরে এক বস্তা করে চাল দেন বেশি দিতে হবে না আমার জন্য নিচে না নামতে হয় একটু তাড়াতাড়ি তুমি একটু নিচে নাও যুবকদের কাছে যাও দিন ইনশাআল্লাহ হয়ে যাবে একটু ঘা দিতে হয় জলকারে যখন মাছ না হয় তখন কি দিতে হয় ভাই একটু ঘা দিতে হয় দিতে হবে তাড়াতাড়ি বলে কই যুবকরা কই তাড়াতাড়ি না তো কিন্তু গজল হবে না আগে থেকে বলে দিচ্ছি বলো নাম বলো ওখান তো বলো কি নাম বলো তাড়াতাড়ি এক বস্তা করে চাল চাচ্ছি বেশি চাইনি ভাই এই বাচ্চাগুলোর জন্য চেয়েছি আয় আয় জালিম তুই দেখবি তো আয় কি লেখা কোরআনের পাতায় শিশু কোরআন পড়ে কত মধুর লাগে এমন সুন্দর হাফেজ হয়ে যায় আয় আয় জালিম তুই দেখবি তো মোদের চাল চলনি এত কেন ব্যথা মোরা বলছি কি এমন কোন কথা জাগার তাসির পেল পাকিস্তানে চলো বলছি তোমার বিটে ওরে বাংলাদেশে এমন সাহস তো কম দেখা যায় ওরে যায় রে মুসলিম জাগো গুমগতি উঠে আজি দেখো দেখো সারি সারি ওরে ধোকা বাজি ইমান নিয়ে চিনি মিনি খায় আয় আয় জালিম তুই দেখবি তো আওয়াজ দেন নারে তাকবীর বলে তাড়াতাড়ি বলে কে দিয়েছে ও সরফুল আমিন হাবাসপুর আলহামদুলিল্লাহ এক বস্তা মাশাআল্লাহ 1.5 কুইন্টাল হলো বাকিবিল্লাহ কতটা এক বস্তা বাকিবিল্লাহ কই বাকিবিল্লাহ কই বাকিবিল্লাহ কই কই একটু দেখি আমি কোথায় দিয়েছ বাকিবিল্লাহ আচ্ছা সাইডে আছে এক বস্তা চাল মাশাআল্লাহ তারপর বলে আর এক বস্তা বলে কই যুবকরা কই যুবকদের কাছে যাও কি বললি দিন ইনশাআল্লাহ ওই পর্যন্ত যেতে হবে শয়তান হাত ধরে একদম বলিস না ওই শয়তান না তাড়ানি পর্যন্ত হাত উঠবে না জি তাড়াতাড়ি বলে আর এক বস্তা চাল তাহলে 2 কুইন্টাল হবে নাকি হ্যাঁ আর এক বস্তা চাল যেই হয়ে যাবে আমি একটা গজল শোনাবো দেখি আর এক বস্তা চাল তাড়াতাড়ি বলে কই যুবক ভাইরা আল্লাহর রাস্তায় বলেন যে ইনশাআল্লাহ আমি এক বস্তা চাল দেব এখানে এত লেট হয় না তো কি ব্যাপার তাড়াতাড়ি করে বলে যে ইনশাআল্লাহ আমি এক বস্তা চাল দেব আল্লাহ 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 তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি কাকা আল্লাহ 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 আসমান জমিন চাঁদ সিতারা এসব মালিক তুমি আল্লাহ দুনিয়া পানি পশু পাখি এসব মালিক তুমি আল্লাহ দুনিয়া পানি পশু পাখি এসব মালিক তুমি আল্লাহ তোমার সৃষ্টি
সৃষ্টির নেই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ 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 মাসের পেটে ইউনুস নবী ইউসুফকে কুয়াই রাখি আল্লাহ ইব্রাহিমকে আগুন ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ ইব্রাহিমকে আগুন ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ তোমার সৃষ্টির নেই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ 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 নারে তাকবীর আওয়াজ হয় কই সবাই মিলে একটু দেন ইনশাআল্লাহ একটু আল্লাহর নাম জোরে নেন দিন নারে তাকবীর মাশাআল্লাহ বলেন এক বস্তা চাল বলেন তাড়াতাড়ি বলেন নাম বলেন কই আর এক বস্তা চাল বলেন জি ইনশাআল্লাহ আমি এক বস্তা চাল দেব এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এমনি ভার কাছে বেশি লোয়া যেত কিন্তু কমে বছরে ওটা কমলেই ভাই তো এসছে আলহামদুলিল্লাহ কারো চেনে না নাকি আমি তাই চিন্তা করছি মাশাআল্লাহ আর ভাই বলছেন আমি দেব এক বস্তা চাল মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরা করো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা কেউ 50 করে 1 কুইন্টাল চাল দিল তোমার বান্দা এক বস্তা করে চাল দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ বলেন চাল তো ওই 2 কুইন্টালের কাজ না ভাই এক দিন কত করে চাল প্রায় 15 কেজি 16 কেজি করে চাল লাগে এটা আনুমানিক বললাম তাহলে বলেন বাড়িতে 1 কেজি চাল তাই কি টেনশন আর এখানে এত চাল প্রয়োজন একটু বলেন ভাই অন্তত 3 কুইন্টাল হোক কত চালের বলেন ও ভাই 3 কুইন্টাল চাল হোক 50 কেজি দিতে হবে না 25 কেজি ওলাদের যুবক ভাইরা কোথায় গেল যুবক ভাইরা সব কোথায় 25 কেজি করে চাল 2 কুইন্টাল হয়েছে আর 1 কুইন্টাল চাল বাড়লো না চাল বলে আর এক বস্তা চাল দেন 4 জন মানুষ 1 কুইন্টাল চাল দেন 25 কেজি বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দেব কোন ভাই রয়েছেন আল্লাহ ভালো রাখবেন গরীব তো কি আছে আল্লাহ আপনাদের গরীব রাখলে কি হবে মনটা তো অনেক বড় বলুন কতটা ও 4 বস্তা মানে 1 কুইন্টাল তাই তো মাস্টার ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ টেলার্স মাশাআল্লাহ উনি বলছেন আমি 1 কুইন্টাল চাল দেব এই তো 3 কুইন্টাল হয়ে গেল একটু জোরে আওয়াজ হবে না নারে তাকবীর এরকম আওয়াজে কচিরা কইরে আর একটু জোরে দাও বাপ সবাই মিলে দেন নারে তাকবীর 3 কুইন্টাল চাল হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরা করো ও সোনার ভাইরা মাটা কবরে আব্বাটা কবরে রইল তাদের আত্মার শান্তির জন্য একটু বলুন আল্লাহর রাস্তে বলুন আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন সবাই বলুন আমিন বলুন আল্লাহর রাস্তে বলুন ওই মা কবরে শুয়ে আছে আব্বা কবরে শুয়ে আছে একটু তাদের নামে বলেন ভাই ভাই বলে আর 25 কেজি হবে না 3 কুইন্টাল চাল হয়েছে সবে ও ভাই একদিনের খাওয়া খরচ কত জানেন একদিনের খাওয়া খরচ দিতে পারবেন ভাই একদিনের খাওয়া খরচ একদিনের দিতে হবে না
4000 টাকা খরচ, আনুমানিক 2000 টাকা এক সাজের খাওয়া দেবেন। কেউ ডাল ভাত 2000 টাকা, যে হুজুর 2000 টাকা দেবো এক সাজের খাওয়া দেবো, কেউ আছে? 2000 টাকা দেবেন, এক সাজের খাওয়া দেবেন, বেশি দিতে হবে না। ও সোনার ভাইরা, এক সাজের খাওয়া দেবে 2000 টাকা দিয়ে। যেই মাদ্রাসায় সব ছেলেগুলোকে গোশত দিতে হবে না, ডাল ভাত দিতে হবে, তাতে দেখবেন আলহামদুলিল্লাহ কত শুকরিয়া আদায় করবে তার ঠিক নাই। একটু বলেন, বাড়িতে 10টা কুটুম আসলেও বলবে একটু ঝাল করা হয়ে গেছে, আর ওদের ডাল দেবেন, লবণ দেবেন না, তাও কিচ্ছু বলবে না। যে লবণ হয়নি তাও বলবেন, জিজ্ঞেস করবেন যে বাবা কেমন হয়েছে, বাচ্চা বলবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বলবে না? বলবে না ভাই? তাদের জন্য এক সাজের খাওয়া, ডাল ভাত সবজি দিয়ে কেউ আছেন দেবেন এক সাজের খাওয়া, 2000 টাকা একদিনের দিতে হবে না। হুজুর আমার আব্বা আমার নামে আমি এই মাদ্রাসার বাচ্চাদেরকে একদিন খেতে দেব, কেউ আছে? বলে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাখাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলো না সুবহানাল্লাহ। তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টানিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। নারে তাকবীর। বলেন গজল তো বলবো, বস্তাখানি চাল না দিলে কি বলবো বলেন? ও ভাই, আর মায়েরা মহিলাদের বসার ব্যবস্থা করেছে কোথায়? আচ্ছা কই মাদ্রাসার ছেলেরা কই যাও দিন, বা মাদ্রাসার ছাত্ররা যাও, মায়েদের কাছে যাও, ভান্ডারের টাকা নিয়ে এসো। আচ্ছা ভান্ডারের টাকা নিয়ে এসো, যদি মায়েরা দেয় তাহলে দোয়া করব, আলহামদুলিল্লাহ মাসে মাসে টাকা ঢুকবে। আর যদি না দেয় এমন দোয়া আমরাও করব যেন আধার কাটলে রাত দিন দৌড়তি হয়। মায়েরা আপনার অন্তত এক মাসের ভান্ডারের টাকা যদি দেন, লিখিয়ে দেন, ইনশাআল্লাহ আমি দেব এক মাসের টাকা আপনাদের জন্য খাস করে দোয়া। কই যাও মহান সাহেব, আমাদের আবেদ সাহেব, আলহামদুলিল্লাহ। কই যুবক ভাইরা সব কোথায় গেল? 25 কেজি করে চাল দিতে পারো, 3 কুইন্টাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন এক বস্তা আলু দিতে পারবেন কেউ? এক বস্তা আলু, ছোট হলেই হবে। ওই আলু যে বড় বড় আলু দরকার নেই, ছোট ছোট দিলেই হবে। এক বস্তা আছেন কেউ যে এক বস্তা আলু দেবো মাদ্রাসায়? বলুন তো দেখি, প্রতি বস্তা একটা করে গজল বলবো ইনশাআল্লাহ। কেউ আছে এক বস্তা আলু দেনেওয়ালা? সাইমালপুরি এরকম হচ্ছে কেন ও ভাই? বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ তুমি ভালো রেখো, সুখে রেখো তোমার বান্দাদের। হ্যাঁ এক বস্তা আলু বলে, তাড়াতাড়ি বলে। দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বলেন ভাই, কার কাছে চাইবো, কে দেবে ভাই? এক বস্তা না পারেন হাফ বস্তা বলুন, যে হুজুর হাফ বস্তা আলু দেব। হাফ বস্তা আলু দেন, ছোট ছোট আলু দিলেই হবে। একটা বস্তায় কতটা থাকে আলু আমার মনে নেই, 50 কেজি আলু থাকে, 25 কেজি দেন। হুজুর আমি 25 কেজি আলু দেব। মাশাআল্লাহ। আমাদের
মানে একজন মা জননীর নাম আলেয়া, তাই তো? ও ওনার নাতনি এক কোরআন শরীফ ধরেছে, তার নামে বলছে আমি এক বস্তা চাল দেব। আলহামদুলিল্লাহ। ওই তো 3 কুইন্টাল 25 কেজি হয়েছে, আর 25 কেজি দিলি 3.5 কুইন্টাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ নাই 25 কেজি চাল দেনেওয়ালা? দেন দেন, আল্লাহ ভালো রাখবে। আমার নিচে লাভতে হবে নাকি ভাই? নিচে যাতে না নামতে হয়, তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তে দেন। এখানে যত ভাইরা আছে কম বেশি আপনারা দিয়েছেন, আমি জানি আপনারা দেন। একটু হাত তোলেন ভাই, যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব, কি আমি 15 কেজি আলু দেব, কি আমি এক বস্তা আলু দেব, কি 5 কেজি তেল দেব, এই বাচ্চাগুলোর জন্য কিছু দেব। একটু নিয়ত করুন, কি 500 টাকা দেব, কি 1000 টাকা দেব। বলুন, আল্লাহ ভালো রাখবে। বলুন তাড়াতাড়ি বলুন, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন ইনশাআল্লাহ। সাইমালপুরের মাদ্রাসার দুটো ছেলে তারা ফারেক হচ্ছে, তাদের সম্মানার্থে এই এতিম দুস্থ অসহায় বাচ্চাদের জন্য একটু বলুন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। বলুন আমিন। বলে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, ও রব্বুল আলামিন তোমার বান্দা কি দেবে না? আল্লাহ তোমার বান্দা কি দেবেন? আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, আল্লাহ দান করবার মতো সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন, সাইমালপুর মাদ্রাসা আল্লাহ পাশের মানুষগুলো কত গরীব, আল্লাহ কত গরীব, তারপরেও তারা দান করে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। রব্বুল আলামিন, আল্লাহ ব্যবসা বাণিজ্যে তারা কি নসিব করে দিও, হালাল রুজি উপার্জন করবার মতো আল্লাহ তুমি তৌফিক দিও। সবাই বলুন আমিন। আর বলতেছি যত বদল আছে সব বলবো, যাতে রাত 1টা বাজে বাজবে ইনশাআল্লাহ। এই দেন দিন এরম না দিলি ভাল লাগে? ভাইরা দেবে তবে তো বলতে ইচ্ছা হবে। মায়েরা অনেক মায়েরা বলতে এগুলো বলতে হবে, তারপর টাকা দেবো, দেবে তো তারপরে তো বলি। কারখানার ছেলে আলম গাজী 1 বস্তা চাল, মাশাআল্লাহ। মইদুল গাজী ভাই কলিজার টুকরা সন্তান, সে বলছে আমি 1 বস্তা চাল দেব। আচ্ছা গ্রামে জামাই আসেনি নাকি কারো? কোন জামাই বাবুর নি? কই বলেন দিন থেকে 1 বস্তা চাল, তারপর আমি আজ জামাইগুলো ধরি। হ্যাঁ, আর জামাইকে খবর দেননি নাকি যে সাইমালপুর মাদ্রাসায় জলসা হচ্ছে, চলো যেতে হবে? কি সব বোনাস একটু বলে, তাড়াতাড়ি বলে। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, আই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারি আশিক আমি, লাও গো আজ মোর খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের এনাতিয়ে চুপি কেন ফোটে না, নসিব কি হবে না কাবা দেখার বাহানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। রেজাউল গাজী জসাই কাটি বাড়ি, নগদ 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অবাক এই এতগুলো ছেলের খাওয়া দাওয়া, একটু দেন ভাই, সবাই একটু একটু করে হাত বাড়ালে হবে ইনশাআল্লাহ। কি নাম? এখানে বাড়ি হাবাসপুর। আচ্ছা, আমাদের
নামটা একটু বলো, খাতায় লেখা থাকে। বাকি বিলি, বাকি বিলি। কোন পাড়া? হাবাসপুর, হাবাসপুর কোন পাড়ায় বাড়ি একটু বলো তো। মাঝের পাড়া। আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমি মনে করি কিছু বলবেন, হয়তো তো ফিরে চলে যাচ্ছে, তো কিছু বলে না কেন? কি আশ্চর্য, একটু বলে, তাড়াতাড়ি বলে। ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। এই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। এক বস্তা আলু যদি হয় তাহলে এই গজলটা আমি আপনাদের সামনে বলবো। কেউ আছেন যুবক দুজন মিলে এক বস্তা আলু দেবেন? হুজুর আমরা দুজন মিলে এক বস্তা আলু দেব। বড় আলু দিতে হবে না, ছোট আলু দিলে হবে। এই তো মাশাআল্লাহ, এই ভাই ওই জায়গায় বসে, ওই জন্য প্রতি বছর সামনে বসে, এই বছরে সাইডে বসে। ভাই নাম মুবারক গাজী, মাশাআল্লাহ। এক বস্তা আলু, এক বস্তা আলু দেবেন আমার মুবারক ভাই। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। শয়তান জিত যাচ্ছে না, না তো হাত ছেড়ে দিলি। আলহামদুলিল্লাহ। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুমি পারবে না খেতে দিতে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, একটু খানা পিনার ইন্তজাম করব, তোমার সৃষ্টি জীবদেরকে খেতে দেব। আল্লাহ বলছেন, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। তুই পারবে না খেতে দিতে? নবী সুলাইমান বলছেন, আল্লাহ আমার এত টাকা আমি খেতে দিতে পারবো না, অন্তত এক বেলা খাওয়ার অনুমতি দেন। আল্লাহ কি অনুমতি দিচ্ছেন আমি শোনাবো ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, শানুর হাবাসপুর এক বস্তা আলু, আর মাহবুব জামবেড়ে বাড়ি এক বস্তা আলু। মাশাআল্লাহ, ক বস্তা হলো? 3 বস্তা। তার মানে সব ঘুমোচ্ছিল, মানে টেনে টেনে আনতে হচ্ছে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তে উড়িতেছে নবী সুলাইমান। এক মেঘে বানালো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও নবী আমি খোদা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বিনা দাওয়াতে আসুনি তো? বলছে না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি। সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেঘমান বলছি তোমায়। ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সেতানাই। ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমা। নবী সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। একটা মাছ
এক গালে সমস্ত খাদ্যগুলো খাওয়ার পরে তারপরে কবি লিখেছেন কি, সেটা আমি আবার আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো মোটামুটি 2-3 জন যাও, মানে 2-3 জন এসে আর সব জামাই এসে তো কি করবে। কি দিচ্ছে সাইমন নামে? কি সাইমন নামে? এক বস্তা আলু, মাশাআল্লাহ। আনারুল এক বস্তা চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে না কিছু? ও ভাই বলেন, এখানে হবে না সাউন্ড? দেখছেন দেয়াল রয়েছে, সাউন্ড হচ্ছে না, সাউন্ড হবে না। শাইনুরীন নানা যেখানেই থাকো স্টেজে এখানে চলে এসো। শাইনুরীন নানা যেখানেই থাকো স্টেজে এখানে চলে এসো, তোমার সঙ্গে দরকার আছে। ওই তো এইটা যেরকম হচ্ছে ভোকাল, ওইরকম ভোকাল। ভাই তো কি কথা বলছিলাম? হ্যাঁ ইনশাআল্লাহ শোনাবে, একটু বলেন আল্লাহর রাস্তে বলেন যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলেন, আর দোয়া হয়ে যাবে। আর মিনিট 5-7 আপনাদের কাছে চাইবো, আর চাইবো না ইনশাআল্লাহ। বলেন আনারুল, আনারুল এক বস্তা চাল দিচ্ছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। বলেন আল্লাহর রাস্তে বলেন, আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন। দোলা দেই সাইমা ও গো হালিমা, তোমায় দোলাতে পূর্ণিমা, মা গো তোমার দোলাতে পূর্ণিমা। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্প এসে পানা তুলে ছায়া করে রই, মাগো ছায়া করে রই। হালিমা ছুটে আসে মর নবীকে দেখে, বনের পশু বাগারায়, মাগো বনের পশু বাগারায়। দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা, মা গো তোমার দোলাতে পূর্ণিমা। আওয়াজ দেন নারে তাকবীর। দোয়া হবে, ভিতরে আসেন ভাই, আর ঝামেলা করুন, ভিতরে আসেন। যে সমস্ত ভাইরা বাইরে আছেন একটু ভিতরে আসেন, সবাই একটু প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, ভিতরে আসেন, ভিতরে আসেন।